হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চলেছি আজকে ভিএফএস গ্লোবাল থেকে কী পরিমাণ পাসপোর্ট কালেকশন হয়েছে, কী পরিমাণ ভিসা হয়েছে এবং যে পাসপোর্টগুলোতে আজকে ভিসা লেগেছে সেই পাসপোর্টগুলো কোন মাসে জমা করা ছিল, সেই সকল বিষয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তার আগে সবাইকে ছোট্ট একটা অনুরোধ করব, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন। তো চলুন ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। তো ভিউয়ার্স, আপনারা জেনে থাকবেন বাংলাদেশে ভিএফএস গ্লোবালের 3টা শাখা রয়েছে। 3টা শাখার মধ্যে ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম, এই 3টে শাখা। তো এই 3টা শাখার মধ্যে আজকে সবচেয়ে বেশি পরিমাণ পাসপোর্টে ভিসা লেগেছে ঢাকা থেকে, এবং সিলেট থেকেও কিছুটা পাসপোর্টে ভিসা লেগেছে। চট্টগ্রাম থেকেও আজকে কী পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছে সেই বিষয়টা জানিয়ে দিব। তো চলুন ফার্স্টে চট্টগ্রাম থেকে আলোচনা করা যাক। আজকে চট্টগ্রাম থেকে টোটালি হচ্ছে 3টা পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সংবাদ আমরা কালেকশন করেছি। এর মধ্যে যতটুকু আমরা জেনেছি, আমরা একজনের থেকে আজকে চট্টগ্রামে আপডেট সংগ্রহ করেছি। সে আমাদের যতটুকু জানিয়েছে 3টা পাসপোর্ট আজকে ডেলিভারি হয়েছে। এর মধ্যে আজকে কেউ ভিসা পায়নি। তো আজকে ফ্যামিলি ক্যাটাগরিতেও একটা পাসপোর্ট ডেলিভারি ছিল এবং জব ক্যাটাগরিতেও 2টা পাসপোর্ট ডেলিভারি ছিল। তবে দুঃখের বিষয় আজকে চট্টগ্রাম থেকে কেউ ভিসা পায়নি। তো এই ছিল চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আমার কাছে থাকা আজকের সর্বশেষ আপডেট। এরপর সিলেট ভিএফএস গ্লোবালের কথা বলবো। আজকে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে টোটালি হচ্ছে আজকে 5টা পাসপোর্ট কালেকশনের সংবাদ আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি। এর মধ্যে আজকে 3টা পাসপোর্ট ছিল জব ক্যাটাগরিতে, একটা এগ্রিকালচারের, 2টা ছিল স্পন্সরের। তো আজকে হচ্ছে এগ্রিকালচার এবং স্পন্সর অর্থাৎ জব ভিসার ক্ষেত্রে কারো ভিসা হয়নি চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে। এবং ফ্যামিলি ক্যাটাগরির কথা যদি বলি, ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে 2টা পাসপোর্ট ডেলিভারি হয়েছে। আমরা 2টা পাসপোর্ট হচ্ছে ডেলিভারি করার জন্য তাদেরকে কথা বলেছিলাম পাসপোর্ট তার ভিতরে যাওয়ার আগে। তো হচ্ছে একটা পাসপোর্টে ভিসা লেগেছে আর একটা পাসপোর্টের ভিসা ইনফরমেশন আমরা পরবর্তীতে আর সংগ্রহ করতে পারিনি। তো যাই হোক, একটা পাসপোর্টে ভিসা লেগেছে এই বিষয়টা আমরা যতটুকু সম্ভব জানতে পেরেছি। তার পাসপোর্টটা জমা করা ছিল সেপ্টেম্বর মাসে, মেবি হচ্ছে 22 তারিখে। তো এই ছিল চট্টগ্রাম সিলেট ভিএফএস গ্লোবাল থেকে আমার কাছে থাকে আজকের সর্বশেষ আপডেট। তো এর পরবর্তীতে যদি কোনো ইনফরমেশন আমরা পাই, তো পরবর্তীতে সেটা আমরা পোস্ট করে বা হচ্ছে নতুন একটা ভিডিও করে আপনাদের মাঝে জানিয়ে দিব। তো এই ছিল মূলত চট্টগ্রাম এবং সিলেট ভিএফএস গ্লোবাল থেকে আজকে আমার কাছে থাকা সর্বশেষ আপডেট। এরপর হচ্ছে আমরা ঢাকা ভিএফএস গ্লোবাল চলে যাব। আজকে চট্টগ্রাম এবং সিলেটের তুলনায় ঢাকা ভিএফএস গ্লোবালের কালেকশনের সংখ্যাটা কিছুটা বেশি। তো এর আগে বলি, আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে কিন্তু অনেকেই এসেছিল পাসপোর্ট জমা দেওয়ার জন্য। গতকালকে অনেকেই এসেছিল, সে ভিডিও আমি আমার সেকেন্ড চ্যানেলে কিন্তু শর্টস ভিডিও আকারে আপলোড করেছি। তো আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্কটা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা কমেন্ট সেকশনও পিন করে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এই হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবালে আজকে জমা কালেকশন। আজকে অনেকেই জমা নিতে এসেছিল কিন্তু কারো ভিসা পাসপোর্ট জমা নেওয়া হয়নি, তারা হচ্ছে তাদেরকে ফেরত চলে যেতে হয়েছে। কালকে অনেকেই পাসপোর্ট জমা নিতে এসেছিল, তারাও ফেরত চলে গেছে। তো এখনো পর্যন্ত পাসপোর্ট জমা নেওয়ার যে আপডেটটা সেটা কিন্তু ভিএফএস গ্লোবাল থেকে প্রকাশ করা হয়নি। যতদিন পর্যন্ত না ভিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট জমা নেওয়ার বিষয়টা ক্লিয়ারলি বলা হবে না, কবে খুলে দেওয়া হয়েছে, ততদিন ধরে আপনারা পাসপোর্ট জমা দিতে কেউ আসবেন না, যতই অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকুক, যত যাই কিছু থাকুক। এবং অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলগুলো থেকে ভিডিও দেখে অবশ্যই আপনারা আসবেন যে খোলা আছে কি নাই। তো যাই হোক, আমরা ঢাকা ভিএফএস গ্লোবালে আপডেট দিতে নিয়েছিলাম। তো আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে কিছুটা ভালো সংখ্যক পাসপোর্ট কালেকশনের সংবাদ আমরা কালেকশন করতে পেরেছি। আজকে আমরা ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে টোটাল হচ্ছে 14টা পাসপোর্ট কালেকশনের সংবাদ পেয়েছি। এর মধ্যে একটা পাসপোর্ট হচ্ছে আজকে উইথড্র করে নেওয়া হয়েছে, টোটাল হচ্ছে 15টা। তো এর মধ্যে আজকে ঢাকা ভিএফএস থেকে 8টা পাসপোর্ট ছিল হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরিতে জমা এবং হচ্ছে 6টা পাসপোর্ট ছিল জব ক্যাটাগরিতে জমা। তো ফ্যামিলিতে আজকে 6টা পাসপোর্টে ভিসা লেগেছে, এই বিষয়টা আমরা শিওর হতে পেরেছি। আজকে ফ্যামিলিতে যে 6টা পাসপোর্টে ভিসা লেগেছে তার মধ্যে 2টা ছিল সেপ্টেম্বর মাসে জমা করা, 2টা ছিল হচ্ছে অক্টোবরে জমা করা এবং একটা নভেম্বরে একটা ডিসেম্বরে পাসপোর্ট জমা করা ছিল আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে। তো এই হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরির ঢাকা ভিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেট। এরপর হচ্ছে জব ভিসার কথা যদি বলি, আজকে জব ভিসায় প্রায় হচ্ছে 6 থেকে 7টা পাসপোর্ট আজকে ডেলিভারি করা হয়েছে। এর মধ্যে আজকে শুধুমাত্র একটা পাসপোর্টে ভিসা লেগেছে, গতকালকেও কিন্তু একটা পাসপোর্টে ভিসা লেগেছিল, আজকেও ঢাকাতে শুধুমাত্র একটা পাসপোর্টে ভিসা লেগেছে জব ক্যাটাগরিতে, সেটা হচ্ছে এগ্রিকালচার ক্যাটাগরিতে জমা ছিল, তার পাসপোর্টে জমা করা ছিল আগস্ট মাসে। তো এই হচ্ছে বাকি যাদের পাসপোর্টগুলো ছিল তাদেরটা হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অনেকেরই পাসপোর্ট জমা ছিল।
জব ক্যাটাগরিতে আমরা নভেম্বর আজকে একটা পাসপোর্ট ডেলিভারি দিতে দেখেছি, বাকিগুলো ছিল সবগুলো সেপ্টেম্বর, অক্টোবর, আগস্ট এই মাসগুলোর। কিন্তু এখনও পাসপোর্টে ভিসা লেগেছে, শুধু একটা পাসপোর্টে ভিসা লেগেছে। তো এই হচ্ছে আজকে আমার কাছে থাকা ঢাকা, সিলেট এবং চট্টগ্রামের 3 ভিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেট। কী পরিমাণ পাসপোর্টে ভিসা লেগেছে এবং যারা ভিসাগুলো পেয়েছে তাদের পাসপোর্টগুলো কোন মাসে জমা করা ছিল সেই বিষয়টা তুলে ধরলাম। তো জানি এখন ভিএফএস গ্লোবাল থেকে খুবই অল্প পরিমাণ পাসপোর্ট ডেলিভারি করা হচ্ছে। তো যখন তারা পাসপোর্ট বেশি ডেলিভারি করবে তখন আমরা বেশি পরিমাণে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সংবাদ আপনার কাছে পৌঁছে দিতে পারবো। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিওটা বড় করবো না। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।